আপনি যদি নামাজীদেরকে গিয়ে বলেন নামাজ পড়ে যান, আপনার সাথে আছি, নামাজের সব হবে না? আরে কি করে? নামাজীদেরকে বললেন নামাজ পড়ে যান, সাথে আমরা আছি। নামাজ পড়ে গেলে সাথে আছেন বললে যেভাবে হক আদায় হবে না। এই জমিনে যারা দিন কায়েম করতে চান, সাথে আছি বলে দূরে থাকার সুযোগ থাকে না, ঠিক কিনা বলে? যতজন এই মাহফিলে বসবে আজ থেকে নিয়ত করে ফেলে মন গড়া বিচারের বিরুদ্ধে কোরআনের বিচার এস্টাবলিশ করার জন্য দাঁড়াবে। যদি নিয়ত করতে পারে এই মাহফিল থেকে উঠার আগে নবীজির সিরাতের বড় অংশ কায়েমের জন্য আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, যিনি আপনাকে খুঁজে খুঁজে শাফাত করে ধন্য বানায় দিবেন তিনি কে? নবীজির কবি এই জাতের উম্মত শাফাত করে, শাফাত করবে, দলে দলে উম্মত হিসাবে পরিচয় দিয়ে জান্নাতি হবে। ধরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদেরকে আপনি মনে থাকবে সব, এই মাহফিল কিন্তু তথাকথিত কোনো মাহফিল না, গতানুগতিক কোনো মাহফিল না। এখানে একটি কথাও রেফারেন্সের বাহিরে আমরা ইনশাআল্লাহ এখানে বলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেছি, কেউ মনে করেন না যে হুজুর মন গড়া বলতেছে। তাই প্রথমে বললাম বিচার লাগবে কোরআনে, এই অর্ডার কার? জোরে কর কার? নবীজিকে এই বিপ্লব সাধনের জন্য আল্লাহ পাঠিয়েছেন। 2 নম্বরে মন গড়া বিচার চলবে না। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াহদারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা কিছু ঢুকায় যেন দিতে না পারে। আজকে এই সেগুন বাগিচা থেকে বলবো আমাদের সতর্ক থাকা লাগবে। উপদেষ্টার নামে সৈরা সরকার দূষণ যেন উপদেষ্টা হতে না পারে, ঠিক কিনা বলে? পরিষ্কার সতর্ক থাকা লাগবে এই মাহফিল থেকে। যতজন আমরা বসছি কোনোভাবে যেন আমাদের ভিতরে কোন রূপ আবার নতুন রূপে জালেম বসতে না পারে, এ ব্যাপারে পরিষ্কার সতর্ক থাকা লাগবে। ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, সমকামিতা সহ আল্লাহর জমিন ধ্বংস করার সিদ্ধান্ত এই মুসলমান বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেবে না। আমার সাথে কি আপনারা একমত? নতুন করে আমরা দেখতেছি মোস্তফা সরওয়ার ফারুকী নাম করা টাটকা একজন তাদের বন্ধু, তোমার ঠিক তো সবাই করে না, কিন্তু তার সুন্দর চেহারা একেবারে নিষ্পাপ চাহনি দেখলে মনে হয় তিনি মাদ্রাসা থেকে মাত্র বের হয়েছেন। তিনি কিন্তু অনেক আগে মাদ্রাসায় পড়ছিল, কিন্তু অনেক আগে পড়ার পরে মাদ্রাসার পক্ষে তিনি কোনো কাজ করেননি। সারা জীবন ধরে যে কোনো রোগ তার চেহারার ভিতরে ভেসে উঠছে। আমরা দেখেছি নাটক দিয়ে সাংস্কৃতিক আগ্রাসন চালা বারে বারে দাড়ি টুপি মাদ্রাসা আমাদেরকে সম্মান করেছে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা পরিষ্কার আজকে মাহফিল থেকে বলি, মোস্তফা সরওয়ার ফারুকী সহ এই জাতীয় ব্যক্তিদেরকে আপনারা যেমন উপদেষ্টা বানাইছেন, আমরা আবার উপদেষ্টা থেকে নামায় দিতে আমরা কিন্তু সক্ষম, ঠিক কিনা বলে? জাতি শুধু দেখতেছে, কোরআন বলছে সতর্ক থাকা লাগবে। আমরা সবাই সতর্ক দৃষ্টি রাখছি। যদি আপনারা এই সতর্কতাকে দুর্বলতা মনে করেন, নিশ্চিত বাংলাদেশে আবার আবু সাইদ মুগ্ধ যেভাবে রক্ত দিয়েছে, আবু সাইদ আর মুগ্ধের মতো করে আমরা থেমে যাব না। আমরা আবার বলবো উই ওয়ান্ট জাস্টিস। বাংলাদেশে ইনজাস্টিস কোনো কিছু হবে
আজকে পুরা ঢাকা সিটি আল্লাহর নামে তাকবীরে প্রকম্পিত হচ্ছে, ঠিক কিনা বলেন? নতুন কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে। নারে তাকবীর স্লোগান সুকৌশলে আমাদের মতো লেবাসদারি কিছু ভাইরাই বলতেছে নারে তাকবীর স্লোগানটা দিয়ে কি স্লোগান দিবেন? লিল্লাহি তাকবীর। আরে কথা বলেন, যদি আপনার কথা এটাই বলেন লিল্লাহি তাকবীর, এটা হাদিসের মধ্যে নাই। এই আজকের এই বিরাট মাহফিলে আমি বলে গেলাম, হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমি বলে গেলাম লিল্লাহি তাকবীর, এটা হাদিসের মধ্যে নাই। বদরের প্রান্তে রাসূল যে স্লোগান দিয়েছেন তাকবীর আল্লাহু আকবার, জোরে কর, এখন দেখো দেখি স্লোগানটা। আমরা নাম নাই, তার নামটা কিন্তু ভক্তদের মতো সুন্দর নাম, খুব সুন্দর নাম। আমি সম্মান আর শ্রদ্ধা রেখে বলছি, ফারুকী সাহেবকে কেন বসানো হয়েছে আপনারা সবাই জানেন। আমরা কিন্তু আমাদের খোঁজ খবর রাখি যতটুকু পারি। সাংস্কৃতিক একটা আগ্রাসন চালানো হবে সামনে আমাদের দেশে। ভারতীয় অপসংস্কৃতি কিভাবে চালায় দেওয়া যায় আমার দেশে, এই পুরো তৎপরতার জন্য সে নায়ক হিসেবে কাজ করবে। অন্তত আমরা এটা হতে দেব না, ঠিক কিনা? এটাই প্রতিবাদ। এবার এই মাহফিল থেকে আমরা পরিষ্কার করে বলি, যতজন আমরা বসছি 3 নাম্বার পর্যন্ত আপনাদেরকে রাসূলের বিপ্লবী জীবনের বাস্তবায়ন শোনাইছি। এবার 4 নাম্বার, বরাবর 4 নাম্বারে যতজন এই মাহফিলে বসলাম খেয়াল দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী এরপরে যদি কেউ ঘাটতারামি করে, কি তারামি? এরকম ঘাটতারা লোক আমাদের সমাজে আছে না নাই? আরে তো মোল্লাদেরকে দিয়ে কিছু হবে না, 100 বছর মোল্লারা কিছু করতে পারবে না। এরকম ঘাটতারামি যদি আপনি করেন, কোরআন বলছে বড় বড় গুনাহের জন্য না, বিবাদি যুনুবিহিম, কিছু কিছু গুনাহের জন্য আমি আল্লাহ ধরব। এমন আযাব আসবে, আসমান থেকে আযাব আসবে, জমিন থেকে আযাব আসবে, এই জমিন প্রকম্পিত হবে, একটার পর একটা গজব দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? হতে পারে যে জালিম গেছে এর চাইতে বড় জালিম কাঁধের উপরে বসায় দিবে, আলেমদেরকে ধরে ধরে রক্ষায় রাখা হবে। এখন তো আপনারা ঠিক বলবেন না, আরেকটু আসতে বলেন ঠিক। এই জন্য আজকের মাহফিল থেকে আমি কোরআন থেকে বলছি, ঘাটতারামি বাদ দেন, সবাই এক হওয়ার চিন্তা করেন। কিন্তু আমি স্পষ্ট জানি এই মাহফিলে আমি হাজার লক্ষ বার বললেও আপনারা আসলে এক হবেন না। এক হবেন তখন আবার ঘাড়ের উপরে যখন মার পড়বে, রক্ত প্রবাহিত হবে, টাকনো পর্যন্ত যখন পৌঁছায় যাবে, পিছে তাকানোর সুযোগ যখন পাবেন না, তখন সবাই এক হবে, ঠিক কিনা? এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয়ই নবী একজন আর দুইজন না, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। আল্লাহ বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। না
ঢাকার মধ্যে না। কি মনে হয় আছে? 92% মুসলমানের দেশে কোরআনটা ইস্টাবলিশ হোক, অনেক মুসলমানের সন্তান এখনো আমরা চাইতে পারি না। তোমার জিটো তো ঠিক করে বলেন না, কিন্তু হিম্মত নিয়ে বলেন আসলে কি ঠিক? তাই চিন্তা করেন, আল্লাহকে আমাদেরকে মুমিন বলছে না ফাসিক বলছে? সবাই বলেন আর জোরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াত মানে অন্ধকারের দিকে চলে যাওয়া। এমন অন্ধকার যেই অন্ধকার মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আয়না ঘর তৈরি করবে, নিরপরাধ মানুষকে ফাঁসি দিবে। এমন জাহিলিয়াতের পক্ষে নামদারি মুসলমানরা দাঁড়ায় যাবে, ঠিক কিনা বলে? এখনো দেখবেন চায়ের দোকানে বসে অনেকে বলে আগেই ভালো ছিল। কোন কথা বলে আগে কি ছিল? না, আগে ভালো ছিল। আল্লাহ কোরআন বলছে এই নির্বোধ লোকগুলা পরিষ্কার জাহিলিয়াতের দিকে এখনো হাঁটতেছে, ঠিক কিনা বলে? আজকে থেকে ঘৃণা বলে এই মাহফিল থেকে বলি, যাদের হাতে ছাত্ররা শহীদ হলো, 5 মে বাংলাদেশের আলেমরা রক্তাক্ত হলো, ইসলামী আন্দোলনে সিপা সালামরা শহীদ হয়ে গেল, এই মানুষগুলোর মানুষ মনে করলে ইমান থাকে না, ঠিক কিনা বলে? এরপরে আমি একটু সুরক্ষাতে আপনাদের একটু দলিল দিই। এই মানুষগুলোর বিশ্বাস কেমন দেখেন? তারা প্রায় প্রায় বলছে আমরা জয় বাংলা বলতে বলতে মারা যাব। কথা বলে কি বলতে বলতে জয় বাংলা বলতে বলতে যদি আপনি মারা যান, আপনি এটাকে ধর্ম বানিয়ে নিয়েছে। রাজনীতি আমার ধর্ম না, রাজনীতি আমি আমার মুক্তির জন্য করবো, ঠিক কিনা বলে? সহিহ বুখারীর একটা হাদিস শুনাইলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। সেদিন যদি আল্লাহ দয়া না দেখান, আল্লাহ যদি সেদিন মায়া না দেখান, আমার মতো গুনাহগার নালায়েককে যদি আল্লাহ মাফ না করেন, সেদিন মাফ পাওয়ার মতো কোনো উপায় নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য লোকদেরকে বলবে যাও তোমারে মাফ করে দিলাম, কিন্তু কিছু লোককে ধরে ফেলবে। রজুলুন বায়া রজুলান, নেতার কাছে গিয়ে বায়াত নিয়েছে, উদ্দেশ্য হচ্ছে বাজার কমিটি সামান্য একটা পদ পাওয়া। এরকম লোক আছে না নাই? নেতার জন্য স্লোগান দিয়েছে, নেতা তোমার ভয় নাই। মাশাআল্লাহ, ট্রেনিং একটি ক্লাস। পরে নেতার কানে কানে কয়েকদিন পরে গিয়ে বলছে, নেতা একটুখানি বাজার কমিটির যে পদটা ছিল, এই পদটা যদি আমার একটু দিতে, সেগুন বাগিচার বাজার কমিটির পদ। সাথে সাথে বলছে বাজার কমিটির পদ তো 6 লাখ টাকায় বিক্রি হয়েছে। কয় লাখ টাকা? সাথে সাথে এখান থেকে গিয়ে স্লোগান পাল্টাই দিচ্ছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম লোক এখন আছে না? এইরকম যারা ক্ষমতার জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য যারা
আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আমরা শুধুমাত্র জমিনে দ্বীন কায়েমের জন্য কাজ করব। এই কাজ যখনই আপনি করবেন, সহিহ বুখারীর ভিতরে হাদিস আছে, মালিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, পায়ের ভিতরে যদি দ্বীন কায়েমের জন্য ধুলি বালি লাগা, এই মাহফিল আসতে গিয়ে দ্বীন কায়েম করতে গিয়ে যে পরিমাণ ধুলি বালি আপনি লাগিয়েছেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এবং মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? তাহলে দুনিয়ার জীবনে দল করবেন, বুকে হাত দিয়ে এখন কার জন্য?